শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ। অর্জুন বলিলেন, অনুগ্রহ করি হরি গোপনীয় অতি আত্মতত্ত্ব যাহা মরে কহিলে সম্প্রতি, তাহাতে মহদূর হইল আমার কোমল প্রত্যক্ষ কৃষ্ণ তুমি বারবার। ভূতগণ সৃষ্টিলয় মাহাত্ম অক্ষয়, কহিলে আমায় কৃপা করি বিশ্বময়। সত্য হে পরমেশ্বর কহিলে যা তুমি, ঐশীরূপ রূপ তব দেখিব যে আমি। যদি আমি যোগ্য হই সে রূপ দর্শনে, সে অব্যয় আত্মপ্রভু দেখাও অর্জুনে। শ্রী ভগবান কহিলেন, দেখো দিব্য নানা বর্ণ বিবিধ আকার, শত শত সহস্রবার উপপারাবার। দ্বাদশ আদিষ্ট দেখো অষ্টবসুয়ার, অশ্বিনী কুমার দয়ে দেহেতে আমার। ৪৯ বায়ু উদিত তথায়, একাদশ রুদ্র দেখো বিরাজিত তাই। অনেক অদৃষ্ট পূর্ব দ্রব্য দেখো আর, অর্জুন আশ্চর্য কত শরীরে আমার। ধনঞ্জয় সমুদায় বিশ্বচরাচর, যা দেখিবে দেখো মম দেহে কি সুন্দর। চর্মচক্ষে দেখিতে না পাইবে আমায়, জ্ঞানচক্ষু দান এই করিনু তোমায়। ঐশ্বর্য যুগ মম কিবা চমৎকার, দেখিয়া সার্থক করো জীবন তোমার। সঞ্জয় কহিলেন, রাজন অর্জুন করি এরূপ আত্মান, মহাযোগেশ্বর হরি স্বরূপ দেখান। ঐশ্বর্যক সেই রূপ অদ্ভুত দর্শন, বহুমুখ বহুনেত্র বহু আবরণ। কতই উদ্যত অস্ত্র দিব্যমালা গলে, অনন্ত সর্বত্র মুখ মহাপ্রভা জলে। দিব্যবস্ত্র দিব্যগন্ধ বরাঙ্গের শোভা, সকলই আশ্চর্যময় অতি মনোলোভা। রাজন একত্র মিলে যদি কবু হয়, সহস্র আদিত্য আসি আকাশে উদয়। তাহলে উথলে যথা জ্যোতি পারাবার, সেই রূপ অঙ্গজ্যোতি সেই মহাত্মার। সেই দেব দেব দেহে অর্জুন তখন, দেখিলা বহুধা বিশ্ব একত্র স্থাপন। রোমাঞ্চিত দেহে কৃষ্ণ করিয়া প্রণাম, কৃতাঞ্জলি পুটে কহে পার্থগুণধাম। তব দেহে শ্রীনিবাস সর্বদেবতার বাস, নানাবিধ দেখি প্রাণীগণ। দিব্য ঋষি গণ কত, হেরি নাগ গণ যত, বসি ব্রহ্মা কমলে আসন। বিশ্বরূপ বিশ্বেশ্বর কতই তব উদার, বহু বাহু বহুমুখ আঁখি। অনন্ত রূপ মাধুরী, তোমারে সর্বত্র হেরি আদি অন্ত মধ্য নাহি দেখি। কিবা গদা চক্রধারী বিশ্বময় দীপ্তিকারী, তেজপুঞ্জ কিরীটি মাথায়। প্রচণ্ড মাতণ্ড প্রভা, দুর্নিরীক্ষ অগ্নি আভা, অপ্রমেয় নিরখিতময়। তুমি ব্রহ্ম সারাসার, জ্ঞানীর জ্ঞাতব্যার, বিশ্বর আশ্রয় জানি আমি। তুমি নিত্য সত্যগতি, সনাতন ধর্মপতি, চিরন্তন পুরুষ যে তুমি। সৃষ্টি স্থিতিলয় নাই, একই দেখি বারে পাই। বহুবাহু চন্দ্র সূর্য আঁখি, তেজে বিশ্ব তাপ পায়। অমনি প্রভাব তাই, কি প্রদীপ্ত অগ্নিমুখ দেখি। অন্তরিক্ষ চরাচর ব্যপ্ত তব কলেবর, সর্বদিকে একমাত্র তুমি। ভয়ঙ্কর রূপ হেন, নিরখি ত্রিলোক যেন, ভয়ে কাঁপে দেখিতেছি আমি। ওই দেবগণ হায়, প্রবেশে তোমার কায়ে, কীর্তাঞ্জলি পুটে কেহ ডাকে। মহর্ষিরা সিদ্ধগণ স্বস্তি সত্যি স্বস্তি উচ্চারণ করিস্তব করেছে তোমাকে। রুদ্রগণ চমৎকার, দ্বাদশ আদিত্য আর, অষ্টবসু সাধ্য দেব কত। বিশ্বদেব সমুদায়ে, অশ্বিনী কুমারোদয়ে, বিশ্বময় বায়ু আছে যত। আর সেই পিতৃগণ গন্ধর্ব আগণন, যক্ষ সিদ্ধ অসুর সকল। তব বিশ্বরূপ হেরি অবাক হইয়া হরি, তোমাকে দেখিছে কেবল। বহু মুখ উরু বাহু, চরণ উদর বহু, বহুনেত্র দন্তে ভয়ঙ্কর। রূপ হেরি সর্বজন মহাভয়ে নিমগন, ভয়াকুল আমার অন্তর। হে বিষ্ণু আকাশপূর্ণ জ্যোতির্ময় বহুবর্ণ, দীপ্তনেত্র নিরখি তোমার। বিস্তৃত বদন হেরি, ধৈর্য শান্তি নাহি হরি, ভয়ে মরি কি করি উপায়। ভয়ঙ্কর দন্তধারী, কালাগ্নি বদন হেরি, দিকভ্রম হতেছে আমার। মনে নাই সুখলেশ, ভীত আমি হে দেবেশ, সুপ্রসন্ন হও বিশ্বধার। লইয়া ভূপাল কত, ধৃতরাষ্ট্রপুত্র যত, ভীষ্মদ্রোণ ওই কর্ণবীর। আমাদের যোধাসনে ধাবমান মহারণে, পরক্ষণে হইয়া অধীর। মহাদন্ত ভয়ঙ্কর, তোমার মুখ বিবর, প্রবেশ করিছে সবে তাই। চূর্ণিস্ত মস্তক কেহ, তব দন্ত সন্ধিসহ, লগ্ন হেরি ভয়ে প্রাণ যায়। ধায় যত তেজাস্মিনী, সাগর মুখগামিনী। সাগরে প্রবেশে সকল, সেই মতো বীরযত, স্রোতবেগে অবিরত, তব মুখে পশিছে কেবল।
যেমন সবেগে গিয়া দীপ্তিনালে ঝাঁপ দিয়া পতঙ্গেরা জীবন হারায়, সেই রূপ সর্বনরে আপন মরন্তরে বেগভরে তব মুখে ধায়। জ্বলন্ত বদন ভরি সর্বলোক গ্রাস করি বিলক্ষণ করিছ বক্ষণ, তব তীব্র তেজে হরি সর্ববিশ্ব ব্যাপ্ত করি করিতেছ দগ্ধ অনুক্ষণ। উগ্র তু রূপী কে গো তুমি, বল মরে ভীতয় আমি তব পদে করি নমস্কার। তুষ্ট হও কও শুনি আদিনাথ তব বাণী, কি জানি কি প্রবৃত্তি তোমার। শ্রী ভগবান কহিলেন, শোনো পার্থ চিরকালে আমি সে করালো কাল, করি সর্বলোকের সংহার। যদিও না কর রণ বিপক্ষের বীরগণ, থাকিবে না কেহই ইহার। উঠো উঠো পার্থ তবে যশলাভ কর ভবে, রিপুনাশী লও রাজ্যভূমি। সব্যসাচী রিপু যত আমি করিছি হত, এখন নিমিত্ত মাত্র তুমি। আমায় নিহত দোন জয়দ্রথ ভীষ্মকর্ণ, নির্ভয়ে নিধন কর সবে। নাহি ভয়ে সুনিশ্চয় হবে রিপু পরাজয়, ধনঞ্জয় যুদ্ধ কর তবে। সঞ্জয় কহিলেন, তখন অর্জুন শুনি কেশবের যোগবাণী, কৃতাঞ্জলি পুটে সকম্পনে কৃষ্ণে করি নমস্কার। ভয়ে ভয়ে পুনর্বার কহিলেন গদ গদ বচনে, ঋষিকেশ তোমারও যে মাহাত্ম কীর্তন, হর্ষ অনুরাগ হয় নিখিল ভুবন। রাক্ষস পলাই সিদ্ধ করি নমস্কার, সকরিষে সত্য সব সম্ভবে তোমার। ওহে মহাত্মন হরি অনন্ত প্রকাশ, দেব হে দেবেশ বিশ্বময় জগত নিবাস। ব্রহ্মা হতে গুরু তুমি সজনক ব্রহ্মার, কেন না করিবে বিশ্ব পদে নমস্কার। যা কিছু অব্যক্ত ব্যক্ত তুমি সকল, ব্যক্ত অব্যক্তের পরে ব্রহ্ম নির্মল। তুমি দেবাদি দেব অনন্ত মহান, অনাদি পুরুষ তুমি বিশ্বলয় স্থান। তুমি সর্বজ্ঞাতা তুমি জ্ঞাতব্য বিষয়ে, তুমি পরমধাম তুমি বিশ্বময়। বায়ু যত তুমি, তুমি প্রজাপতি, শশাঙ্ক বরুণ তুমি অগতির গতি। সম্বন্ধে অধিক আর কি বলিব আমি, পিতামহ ব্রহ্মা যিনি তার পিতা তুমি। নম নম পদাম্বুজে নম পুনর্বার, সহস্র সহস্রবার করি নমস্কার। নমস্তে হে সর্বতব সম্মুখে পশ্চাতে, সর্বদিকে নমস্কার করি বিধিমতে। তুমি হে অনন্ত বীর্য বিক্রময় অপার, তুমি সর্ব তুমি বিশ্বব্যাপী সারাসার। হেন বিশ্বরূপয়ার মহিমা অপার, প্রমাদ বা প্রীতি বা সে না জানিয়া সার। হে কৃষ্ণ যাদব সখে বলি এই মতো, সখাভাবে তিরস্কার করিয়াছি কত। অচ্যুত আনন্দে যবে থাকিতে শয়নে, অথবা উপবেশন বিহার ভোজনে। সাক্ষাতে বা অসাক্ষাতে পরিহাস করি, কত অপরাধ পাতে করিয়াছি হরি। অচ্যুত যে তুমি আজ ভিক্ষা তব পদে, নিতান্ত অজ্ঞানই আমি ক্ষমা কর দাসে। সর্বলোক পিতা তুমি পূজ্য চরাচর, গুরু গুরুর গুরু তুমি পরাৎপর। ত্রিলোকের মাঝে তব তুলনা অভাব, তোমার অধিক কথা অতুল্য প্রভাব। বিশ্বর পূজিতা দেব ঈশ্বর যে তুমি, দণ্ডবাত প্রণিপাত করিতেছি আমি। পিতা পুত্রে সখা মিত্রে পতি পত্নী তরে, ক্ষমা করে যথায় আর সব সহ্য করে। সেই রূপ ক্ষমা করো আমার যে দোষ, প্রিয় ভাবি সহ্য করো না করিও রোষ। নিরখী অপূর্ব এই রূপ তাব হরি, হৃষ্টয় আমি কিন্তু যেন মহাত্রাসে মরি। নয়ন জোড়ানো যাতে সেরূপ দেখাও, হে দেব জগন্নিবাস সুপ্রসন্ন হও। হৃদয় রঞ্জন রূপ দেখেছি যেমন, বিশ্বরূপ সেই রূপ দেখাও এখন। করে গদা চক্র শিরে কিরীটের শোভা, চতুর্ভুজ রূপ ধর জনমন লোভা। শ্রী ভগবান কহিলেন, তোমার সম ভক্ত ভিন্ন অন্য কোনো কালে, দেখে নাই যেই রূপ তব যোগ বলে। প্রসন্ন হইয়া আজ দেখানো তোমায়, বিশ্বর রূপ অন্তহীন আদ্য তেজময়। হে কৌরব বেদযজ্ঞ কিংবা অধ্যায়নে, ক্লেশ কর ক্রিয়া উগ্র তপস্যা কি দানে। দেখিতে আমার এই রূপ বিশ্বময়, তোমার সমভক্ত ভিন্ন সমর্থ না হয়। ভয়ঙ্কর বিশ্বরূপ হেরিয়া আমার, ব্যথিত মোহিত পার্থ হইয়নার। অভয় শূন্য প্রীতি মনে দেখো পুনরায়, গদাচক্রধারী সেই কিরীটি আমায়। সঞ্জয় কহিলেন, এত বলি পার্থে সেই গোলক বিহারী, দেখাইলা নিজ রূপ গদাচক্রধারী। ধরিয়া সে মানব মূর্তি পুনঃ কৃপা গুণে,
কহিলা শাসদান বিষণ্ণ অর্জুনে। অর্জুন কহিলেন, এই সাম্য নরমূর্তি হেরি জনার্দন, সুস্থ হইলাম আমি সুপ্রসন্ন মন। শ্রী ভগবান কহিলেন, আমার সে বিশ্বরূপ করিতে দর্শন, অর্জুন করেন বাঞ্ছা সদা দেবগণ। যে রূপে দেখিলে পার্থ তুমি ভাগ্যবান, বেদ তপ যজ্ঞে কেহ দেখিতে না পান। আমাতেই একনিষ্ঠা ভক্তি হয় যার, সেই যেন জানে হেন স্বরূপয় আমার। সেই মাত্র মোরে পার্থ দেখিবারে পায়, ভক্তিবশে অবশেষে প্রবেশে আমায়। সর্বকর্ম হয় যার উদ্দেশ্যে আমার, শুনো পার্থ পরমার্থ আমি মাত্র তার। মম ভক্ত অনাসক্ত শত্রুহীন যিনি, আমায় পরমানন্দে প্রাপ্ত হন তিনি। একাদশ অধ্যায় সমাপ্ত। জয় শ্রীকৃষ্ণ।